নিয়ে এসেছি আজকে একটা নতুন ক্লাস। আগের দিনকে আমরা শিখেছিলাম যে 25 দিয়ে সহজে কীভাবে গুণফল বের করা যায়, এবং যে সংখ্যাগুলো নিয়েছিলাম সেই সংখ্যাগুলো 25-এর সঙ্গে যে সংখ্যাগুলো নেওয়া হয়েছিল সবগুলো 4 দ্বারা বিভাজ্য ছিল। আজকে আমরা শিখব যে সংখ্যাগুলো 4 দিয়ে ভাগ করা যাবে না। এক্ষেত্রে 3 ধরনের ভাগশেষ থাকবে। একটা হচ্ছে 1 ভাগশেষ থাকবে, একটা 2 আর একটা 3। তো আমি একটা একটা করে ম্যাথের এক্সাম্পল নিয়ে আমি শেখাবো, সেগুলো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। এবং যারা আজকে প্রথমে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো প্রথমে যে সংখ্যাটা নিচ্ছি, 25-এর সঙ্গে গুণ করব 21। তাহলে আমাদের ফিক্সড যেটা থাকবে সংখ্যা সেটা হচ্ছে 25-এর সঙ্গে গুণ। কত গুণ করছি? 21 গুণ করছি। এই যে 21 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। তো প্রথমে এটা কি করবো, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করা হয় 4 × 5 = 20, ভাগফল আসবে 5, ভাগশেষ থাকবে 1। যে 1 ভাগশেষ থাকছে এটার সঙ্গে যদি 25 গুণ করা হয় কত হবে? 25। তাহলে উত্তর হয়ে গেল 525। 25কে যদি 21 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে উত্তর আসবে 525। আমি আরেকবার রিপিট বলছি, 25-এর সঙ্গে গুণ করছি 21কে। 21 যে সংখ্যাটা আছে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব এবং ভাগফল হিসাবে আমরা 5 পাচ্ছি, সেটা 5 এখানে লিখব। আর ভাগশেষ থাকবে 1। ওই একটার সঙ্গে যদি 25 গুণ করা হয় তাহলে 25, শেষে দুটো অঙ্কতে আমরা লিখে ফেলবো। এটাই নিয়ম। চলো আর একটা এক্সাম্পল নেওয়া যাক। 25-এর সঙ্গে গুণ করছি আমি 33। 25-এর সঙ্গে যে 33 গুণ করি, এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 × 8 = 32, 8 ভাগফল আসবে এবং ভাগশেষ থাকবে 1। যে 1 ভাগশেষ থাকছে ওর সঙ্গে যদি 25 গুণ করা হয় তাহলে 25কে 25 পাশে আমরা লিখে দিলাম। তাহলে উত্তর চলে এলো 825। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা অঙ্ক করতে দিচ্ছি, এটা অবশ্যই তোমরা করো এবং আমাকে উত্তর যেটা আসবে সেটা কমেন্টে জানাবে। 37 নিলাম, এটা গুণফল কত আসবে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা শিখবো সেটা হচ্ছে যেটার ভাগশেষ 2 থাকবে। যেমন এর পাশে আমি সংখ্যাটা নিচ্ছি, ধরে নাও 22 নিলাম, 22। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হবে কত? 4 × 5 = 20, 5 এবং ভাগশেষ কত থাকছে? 2। 2-এর সঙ্গে 25কে গুণ করো, 25 × 2 = 50। উত্তর কত হলো? 550। তো 25কে 22 দিয়ে গুণ করলে উত্তর আসবে 550। আর একবার রিপিট বলে দিচ্ছি, এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগফল আসবে 5, 5 লিখে ফেলবো এবং ভাগশেষ থাকছে 2। 2টাকে যদি 25 দিয়ে গুণ করা হয় তাহলে আসছে 50। এটা উত্তর। নেক্সট আরেকটা আমি সংখ্যা নিচ্ছি, ধরো 4 দিয়ে ভাগ করে যাবে এরকম 38। 38কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 × 9 = 36, ভাগফলটা লিখে ফেললাম 4 দিয়ে ভাগ করার পরে, এবং ভাগশেষ থাকছে 2। 2-এর সঙ্গে 25কে গুণ করো, 50, তাহলে 950। এটা হলো উত্তর। একইভাবে তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা তোমরা ট্রাই করবে এবং উত্তর কত আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। 46 গুণ করলে কত আসবে। এরপরে যেটা আমরা শিখব যে সংখ্যাটা নেব এবং সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ থাকবে 3। যেমন একটা সংখ্যা নিলাম 23। 23 যে সংখ্যাটা আছে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল কত আসবে? 5। তাহলে ভাগফল আমরা 5 লিখে ফেললাম এবং ভাগশেষ থাকবে 3। 3টাকে 25 দিয়ে গুণ, 3 × 25 = 75। তাহলে উত্তর হয়ে গেল 575। নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এখানে ধরো নিলাম 47। 47কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 × 11 = 44 এবং ভাগশেষ থাকছে 3। 3কে 25 দিয়ে গুণ করলে 75, তাহলে উত্তর হলো 1175। এটা উত্তর বের করতে খুব বেশি হলে 3 সেকেন্ডের মতো সময় লাগবে। 3 সেকেন্ডের মধ্যে অবশ্যই উত্তর বেরিয়ে আসবে। হোমওয়ার্ক হিসেবে আমি একটা দিচ্ছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করো এবং এটা উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। 51 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা কত হবে অবশ্যই কমেন্টে জানাও। এই ছিল তাহলে আজকের ভিডিও।
এটা দুটো পার্টে আমি দেখালাম। একটা হচ্ছে যেগুলো 4 দিয়ে ভাগ করা যায়, এটা আগের পার্টে দিয়েছিলাম, এবং আজকে দেখালাম যেগুলো 4 দিয়ে ভাগ করা যাবে না, একটা ভাগশেষ 1 থাকছিল সেক্ষেত্রে দেখালাম, ভাগশেষ 2 থাকলে কীভাবে করতে হবে সেটাও দেখালাম, এবং ভাগশেষ 3 থাকলে কীভাবে করতে হবে সেটা দেখানো হয়ে গেল। এভাবে আমি ম্যাথের বিভিন্ন শর্টকাট নিয়মগুলো নিয়ে আসতে থাকবো এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।